সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রাচ্যর অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে, যেখানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত বাসগুলা কিন্তু রাখা হয়, অর্থাৎ যে সমস্ত বাসগুলা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সেগুলোকে কিন্তু সিনেটে রাখা হয়। আর যেগুলো হচ্ছে ক্যাম্পাসে ডাবল ডেকার বাস সেগুলোকে রাখা হয় হচ্ছে মল চত্বর, অর্থাৎ বিসি চত্বরের যে সামনের রাস্তাটি সেটাতে। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কত মডেলের, এমনকি কত সিরিজের বা কত ভিন্নতার বাস যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু কখনোই বিশ্বাস করবেন না। অর্থাৎ এখানে জাপানি চেসিস থেকে শুরু করে ইন্ডিয়ান চেসিস, অর্থাৎ এমনকি জার্মানি চেসিস পর্যন্ত সেখানে রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে সেই বিষয়গুলো কিন্তু সরেজমিনে প্রত্যেকটিকে দেখাবো। তো শুরু করতেছি আমাদের ভিডিওটি। তো প্রথমে যেটি দেখতে পাচ্ছেন, এই পাশে যেটি রয়েছে সাদা, সেটি হচ্ছে টয়োটা, যেটি জাপানি। আর সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড, অর্থাৎ যে বাসটির লেখা রয়েছে ক্যাম্পাস থেকে গজারিয়া। আর এই বাসগুলো মূলত হচ্ছে ইফাদের গ্যারেজ থেকে তৈরি। আপনারা সবাই জানেন যে ইফাদ হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ডের কিন্তু ডিলার। আর এই বাসটি হচ্ছে জাপানি হিনো, যদিও সেটির বয়স কিন্তু যথেষ্ট হয়েছে। তারপরে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু হচ্ছে ইফাদের তৈরি। তবে এই বাসগুলোর কিন্তু যে সামনের ফ্রন্টটা সেটা কিন্তু ভ্যারাইটি রয়েছে। আর তারপরে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু করকরা বলা যায়, যেটি জাপানি হিনো একে ওয়ানজে। আর তার যে একটা শব্দ হয়, হিনোর সাউন্ড, সেটা কিন্তু যথেষ্ট সুন্দর ও মার্জিত। আর অনেক বাস লাভার সহ অনেক যাত্রীদের কাছে কিন্তু হিনো মানে হচ্ছে এক্সট্রা আবেগের জায়গা বা হচ্ছে এক্সট্রা কমফোর্টের জায়গা। তো এই বাসগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর তার পাশে যে সাদা বাসটি রয়েছে, অর্থাৎ আমার ঠিক ডান পাশে, সেটি হচ্ছে ইন্ডিয়ান আইসার। আইসার নিয়ে যদি আপনাদের কাছে কিছু কথা বলি, সেটি হচ্ছে আইসার হচ্ছে দুই ধরনের ফিল পাওয়া যায়। মূলত হচ্ছে একটি বলা যায় যে অশোক লেল্যান্ড আর টাটার যে কম্বিনেশন, সেটা কিন্তু আইসার মধ্যে লক্ষ্য করা যায়। যদিও বাসটি কিন্তু অনেকটা কোস্টার হিসেবে সার্ভিস দেয়। যখন হচ্ছে কোনো রুটে বাস নষ্ট হয়ে থাকে তখন কিন্তু এই বাসটি দিয়ে সার্ভিস দেওয়া হয়। আর মাঝে মাঝে হচ্ছে বাসটি বিশ্ববিদ্যালয় থেকে তাদের যে বহিরাগত যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে তারা সার্ভিস দিয়ে থাকে। এটি হচ্ছে আইসার। তারপরে যে বাসটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু হচ্ছে নিশান, অর্থাৎ যেটি কিনা মূলত শিক্ষকদেরকে নিয়ে আসা যাওয়া করে। মূলত এটি হচ্ছে নিশান চেসিসের। আর আপনারা জানেন নিশান মানে যথেষ্ট কিন্তু মাইক্রোবাসের ক্ষেত্রে খুব ভালো অবস্থানে রয়েছে। তো চলুন আমরা একটু সামনে যাই। সামনে গেলে আমরা যে বাসটি দেখতে পাবো সেটিও কিন্তু হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। অর্থাৎ এই ক্যাম্পাসে ম্যাক্সিমাম যেগুলো 2022 সালের পরবর্তীতে এসেছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ভারতীয় অশোক লেল্যান্ড। আর যেগুলোর বডি তৈরি করেছে মূলত হচ্ছে ইফাদ অটোস। যার কারণে হচ্ছে প্রত্যেকটি বাসের মডেল কিন্তু প্রায় সেম, তবে ফ্রন্টটিতে কিন্তু একটু ভ্যারাইটি আনা হয়েছে। তবে একটা কথা জানিয়ে রাখি, এই বাসগুলো কিন্তু কিছু বাস আছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে তৈরি করা, আবার ম্যাক্সিমাম বাসই হচ্ছে বিভিন্ন ব্যাংক বা হচ্ছে অ্যালামনাই সদস্য ওনাদের থেকে পাওয়া। তো এই বাসটি দেখতে পাচ্ছেন যে প্রাইম ব্যাংক থেকে কিন্তু মূলত বাসটিকে প্রোভাইড করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। তো যাই হোক, আমরা কিন্তু বাসটি দেখলাম, আমরা একটু সামনের দিকে যাব। আর এখানে কিন্তু তাদের নিজস্ব গ্যারেজ রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব তো কী রয়েছে প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে কিন্তু নিজস্ব রয়েছে কর্মী রয়েছে, এমনকি হচ্ছে টেকনিশিয়ান রয়েছে যারা কিনা বাসগুলোকে তদারকি করে। এমনকি যে কোনো ধরনের সমস্যা হলে বা এগুলার আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু এখানেই মেরামত করা হয়। অর্থাৎ এই বাসগুলোর কাজ করার জন্য শুধু রং ও হচ্ছে বডি মেরামত ছাড়া আর কোথাও যেতে হয় না। অর্থাৎ সমস্ত বিষয় কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু রয়েছে। তো চলুন আমরা দেখেন এই যে এখান থেকে যদি 0.5 লেন্সে দেখাই তাহলে দেখতে পাবেন কত বাস রয়েছে। প্রত্যেকটি বাসই কিন্তু শিক্ষার্থীদের নিয়ে তারা দূর দূরান্তে যাতায়াত করে, এমনকি কুমিল্লা যায়। কিছু বাস রয়েছে যেগুলো হচ্ছে গাজীপুর যায়, এমনকি হচ্ছে আরও দূরান্ত যায়, এমনকি হচ্ছে যে পদ্মা সেতু পর্যন্তও যায়, যদিও পদ্মা সেতু ক্রস করে না। তো চলুন আমরা একটু ভিতর থেকে দেখে আসি যে ভিতরে কী বাস রয়েছে। তো এই স্থানটিতে লক্ষ্য করলে আমরা দেখবো আরও বেশ কিছু পুরনো বাস রয়েছে যেগুলোর কিনা রং উঠে গেছে। আর এগুলা খুব দ্রুতই কিন্তু সার্ভিসিং করা হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন সমস্ত এসি বাস, এগুলো মূলত বিশ্ববিদ্যালয়ে যারা অফিসার রয়েছে, এমনকি হচ্ছে সম্মানিত শিক্ষকরা মূলত যাতায়াত করে। বেসিক্যালি এসি বাসগুলো হচ্ছে শিক্ষকরা, আর কিছু যেগুলো সাদা রঙের বাস সেগুলোতে অফিসাররা চলাচল করে। আর লাল রঙের বাসগুলোতে ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্টরা চলাচল করে, তবে কিছু বাস রয়েছে যেগুলোতে কিনা স্টাফরা চলাচল করে। তো আমার সামনে আবার একটি বাস দেখতে পাচ্ছেন, সেটিও আইসার, মূলত কোস্টার সিরিজের। আর এগুলো হচ্ছে বিকল্প সংস্থা বা বিকল্প পরিবহন হিসেবে কিন্তু রাখা হয়।
আর আরেকটু ভিতরে গেলে আমরা দেখতে পাবো কিছু বাস রয়েছে ডাম্পিং আকারে। তো এগুলো কিন্তু সম্পূর্ণ অকেজো। এগুলো হয়তো একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সিন্ডিকেট মিটিং করে এগুলাকে হয়তো নিলামে বিক্রি করে দিবে, বা এটা বলা যাচ্ছে না যে কী হয়। তো যাই হোক, আমরা কিন্তু দেখতে পেলাম। আমরা একটু ভিতরে প্রবেশের চেষ্টা করবো এবং ভিতরে গিয়ে দেখার চেষ্টা করবো আরও কী কী ধরনের বাস রয়েছে। চলুন দেখে আসি। তো দেখতে পাচ্ছেন এই বাসটি কিন্তু সম্পূর্ণ এসি বাস, যেটি কিনা IFIC ব্যাংক কর্তৃক প্রদত্ত। তো যাই হোক, আমরা একটু সামনের দিকে যাই, সেখানে গেলে দেখতে পাবো। অর্থাৎ আপনারা যদি এই স্থানটিতে আসেন, যদিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলে এই স্থানটিতে আসা খুব দুষ্কর হয়ে পড়বে, কিন্তু তারপর যদি কখনো আসেন তাহলে হয়তো দেখতে পাবেন যে কত রঙের, কত মডেলের, এমনকি কত চেসিসের যে বাস রয়েছে এই স্থানটিতে। আপনারা যদি সরেজমিনে একবার না দেখেন তাহলে কিন্তু কখনোই বিশ্বাস করবেন না। তো এই ছিল ভিডিওটি। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা চেষ্টা করবো পরবর্তীতে অন্য কোনো একটি অপারেটরের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। তো বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের কী মতামত? আর সম্প্রতি আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু, সেই ডাকসুর উদ্যোগে কিন্তু রাত্রিকালীন বাস চালু করেছে, যেটা কিনা সন্ধ্যা 7:30 বাজে ছেড়ে যায়। তো এই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে বাস সংক্রান্ত আপডেট। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন। আর আপনাদের আর কোন ধরনের ভিডিও দেখতে মনে চায়, বা হচ্ছে আরও কিছু বা আরও বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জাহাঙ্গীরনগর বা চট্টগ্রাম, সেই সমস্ত যে পরিবহন জগৎটা, সেটা নিয়ে যদি আপনারা কিছু ভিডিও জানতে চান বা তথ্য জানতে চান, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। কেননা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমাদের চ্যানেলে পরবর্তী সমস্ত ভিডিওগুলো কিন্তু আপলোড করা হবে। তবে খুব শীঘ্রই আমরা আরেকটি অপারেটর নিয়ে ভিডিও আপলোড করার ইচ্ছা রয়েছে। তো সেই পর্যন্ত আপনারা সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আপনাদের যে কোনো বাসের ভিডিও দেখতে মনে চাক বা রিভিউ জানতে চান, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।